তুরস্ক ইসরায়েল দ্বন্দ্বে উত্তপ্ত পূর্ব ভূমধ্যসাগরে এবার যেন আগুনে ঘিরে ফেলেছে ভারত। সাইপ্রাসের লিমাসোল বন্দরে ভারতের অত্যাধুনিক স্টিলথ ফ্রিগেট NIS ট্রিকান্ডের উপস্থিতি নতুন উত্তেজনা তৈরি করেছে। বিশ্লেষকদের প্রশ্ন, তুরস্ক ইসরায়েল টানাপোড়েনের এই সময়ে সাইপ্রাসে ভারতীয় যুদ্ধজাহাজের আগমন কি কেবল কূটনীতি নাকি বৃহত্তর ভূরাজনৈতিক বার্তা? সাইপ্রাসে পা রেখেছে ভারতের আধুনিক স্টিলথ ফ্রিগেট INS ট্রিকান্ড। এই সফরের মধ্য দিয়ে ভারত সাইপ্রাসের প্রতিরক্ষা ও সামুদ্রিক সহযোগিতার নতুন গতি পেল বলে জানায় ভারতীয় হাইকমিশন। তাদের ভাষায় এটি ভারতের নৌশক্তি ও সমুদ্র নিরাপত্তার অঙ্গীকারের প্রতীক। INS ট্রিকান্ড হল ভারতীয় নৌবাহিনীর এক উচ্চ ক্ষমতাসম্পন্ন স্টিলথ ফ্রিগেট। অত্যাধুনিক অস্ত্র, আধুনিক সেন্সর এবং শব্দহীন গতিচালনা প্রযুক্তি একে ব্যবহারের সবচেয়ে শক্তিশালী জাহাজগুলোর কাতারে তুলেছে। লিমাসোল বন্দরে ভারতের জাহাজ নোঙর করা কেবল কূটনৈতিক প্রতীক নয়, এটি ভারতের সমুদ্র কৌশলেরও প্রতিফলন। সফরের সময় নাবিকরা সাইপ্রাস নৌবাহিনীর কমান্ডার কমোডোর মিনাস সলোমনিদিসের সঙ্গে বৈঠক ও নিকোসিয়ার ভারতীয় হাইকমিশনের সংবর্ধনায় অংশ নেবেন। গত জুনে সাইপ্রাস সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা বিষয়ে 4 বছরের একটি সহযোগিতা পরিকল্পনায় চুক্তিবদ্ধ হন। এই সফরকে চুক্তির প্রথম বাস্তব প্রয়োগ হিসেবে দেখা হচ্ছে। দুই দেশ নৌ প্রশিক্ষণ, সমুদ্রপথে নিরাপত্তা এবং যৌথ মহড়ার মাধ্যমে দীর্ঘমেয়াদী সহযোগিতা গড়ে তোলার প্রতি আগ্রহী। সাইপ্রাস সফরের আগে ত্রিকোণাকার ভূমধ্যসাগরের একাধিক কৌশলগত বন্দরে ভারতের পতাকা উড়িয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি জাহাজটি গ্রিসের হেলেনিক নৌবাহিনীর সঙ্গে ভারতের প্রথম দ্বিপাক্ষিক নৌমহড়ায় অংশ নেয়। 13 থেকে 17 সেপ্টেম্বর সালামিস নৌঘাটিতে পরিকল্পনা ও সমন্বয়ের অনুশীলনের পর 17 ও 18 সেপ্টেম্বর সমুদ্রে বাস্তব মহড়া অনুষ্ঠিত হয়। এতে ভারত ও গ্রিসের নৌবাহিনীর সদস্যরা যৌথ কৌশল ও চালচলন অনুশীলন করেছেন, যা দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার নতুন মাত্রা যোগ করেছে। ট্রিকান্ড অভিযান শুরু হয় মিশরের আলেকজান্দ্রিয়া থেকে। সেখানে একটি ব্রাইট স্টার 2025 নামে বিশাল আন্তর্জাতিক মহড়া শুরু হয়। যুক্তরাষ্ট্র, সৌদি, কাতার, গ্রিস, ইতালি ও ভারতের যৌথ মহড়ায় ভারতীয় নৌবাহিনী, স্থলবাহিনী ও বিমান বাহিনী একসঙ্গে তাদের সামরিক শক্তি প্রদর্শন করে। নৌ সাংস্কৃতিক বিনিময় ও উচ্চ পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে মিশর সহ অন্যান্য দেশের সঙ্গে ভারতের প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। নৌশক্তি বৃদ্ধির অংশ হিসেবে ভারত বর্তমানে 55টি নতুন যুদ্ধজাহাজ নির্মাণ করছে। তাদের লক্ষ্য 2035 সালের মধ্যে এই বহরকে 200 জাহাজে উন্নতি করা। INS ট্রিকান্ডের এই সফর সেই বৃহৎ পরিকল্পনার অংশ, যাতে ভারত শুধু ভারত মহাসাগরে নয়, ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলেও সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে চায়। লিমাসোলে ট্রিকান্ডের নাবিকরা সাইপ্রাস নৌবাহিনী ও স্থানীয় জনগণের সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক ও কূটনৈতিক অনুষ্ঠানে অংশ নেবেন। এতে প্রতিরক্ষা ও জনগণের মধ্যে সম্পর্ক উভয়ই শক্তিশালী হবে। সাইপ্রাস ভারতীয় বিনিয়োগ ও প্রশিক্ষণ সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে। ভারতীয় নৌবাহিনীর সফর দেখাচ্ছে দিল্লি আঞ্চলিক সীমার বাইরে বৈশ্বিক প্রতিরক্ষা সহযোগিতাতেও সক্রিয়। ভূমধ্যসাগরে মহড়া ও অংশীদারিত্বের মাধ্যমে দেশটি বহুপাক্ষিক নিরাপত্তা কাঠামোয় ক্রমবর্ধমান প্রভাব প্রদর্শন করছে। সাইপ্রাসে ত্রিকোণ উপস্থিতি এ পরিবর্তনের প্রমাণ।